কক্সবাজারের একটি বিখ্যাত রেস্টুরেন্ট উর্মি, যেটি লাবণী বিচে অবস্থিত, আর এটি বিজিবিদের তৈরি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? যতবার আমরা কক্সবাজার যাই ততবারই আমরা এই উর্মি রেস্টুরেন্টে মাস্ট একবার যাই, কারণ এখানকার হালিম আর চটপটি আমাদের ফেভারিট। অন্যান্য রেস্টুরেন্ট থেকে এটি একটু ভিন্ন। এটি একদম সি বিচের কাছাকাছি, তাই এখানে বসে অনেক সুন্দর সি ভিউ পাওয়া যায়, সাথে অনেক ঠান্ডা ঠান্ডা বাতাসও থাকে। চলেন আপনাদের দেখাই আমরা উর্মি রেস্টুরেন্টে কী খেলাম এবং কেমন মজা করলাম। এখান থেকে সি বিচটা দিনের বেলা খুব সুন্দর দেখা যায় এবং রাতের বেলা এত ঠান্ডা বাতাস, কী যে বলবো, এত সুন্দর ভিউ। আর আমরা গিয়েছিলাম উর্মিতে রাতের বেলা, যাতে উর্মিটা একটু ফাঁকা থাকে, সাথে এটার সুন্দর ভিউ এবং ঠান্ডা ঠান্ডা বাতাসটাও পাওয়া যায়। অর্ডার দিতে না দিতেই চলে আসলো আমাদের হালিম, চটপটি ও স্পেশাল নান। কক্সবাজারে অনেক নামি দামি বড় ছোট রেস্টুরেন্টে আমরা গিয়েছি, কিন্তু কখনোই এখানকার মতো মজা হালিম এবং চটপটি আমরা খাইনি। কারণ এখানের চটপটি আর হালিমের স্বাদটা একদমই ডিফারেন্ট অন্যান্য জায়গা থেকে। ঢাকার মতো মজার চটপটি ফুচকা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু উর্মির চটপটিটা অনেক মজা। এখানকার ফুচকার চেয়ে চটপটির স্বাদটা অনেক মজা। আর এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। প্রথমেই আমরা হালিমের সঙ্গে একটি নান নিয়েছিলাম, সেটা সবাই মিলে খেলাম। এখানে খাবারের দাম যেমন কম, কোয়ালিটি তেমনই ভালো, আর অনেকগুলো খাবার দেয় এখানে। যেমন একটি হালিম ও একটি চটপটি নিলে আমরা আর কিছুই খেতে পারি না। এখানকার একটা হালিম অথবা একটা চটপটি একজন মানুষের ডিনারের সমান। আমরা কক্সবাজার গেলে সবসময় বিচে আসি রাতের বেলা, কারণ রাতের বেলা বিচটা অনেক ফাঁকা থাকে আর এত সুন্দর ভিউ আর এত সুন্দর ঠান্ডা বাতাস যে কী বলবো। সারাটা দিন আমরা বিচে গেলে আমাদের খুবই গরম লাগে, কিন্তু রাতের বেলা বিচে গেলে আমাদের খুবই ভালো লাগে। কক্সবাজার গেলে সচরাচর আমরা সবসময় লাবণী বিচ অথবা সুগন্ধা বিচেই বেশি যাই। এরপর আমরা চলে গেলাম রাতে ডিনার করার জন্য একটি হোটেলে। আর হোটেলে যাওয়ার পর আমরা ছোটরা নিয়েছিলাম মোরগ পোলাও এবং আম্মুরা নিয়েছিল ভাত, ভর্তা, মাছ, মাংস ইত্যাদি। এরপর আমরা খাওয়া শেষ করে হোটেলে চলে গেলাম। তো আজকের ব্লগটি এখানেই শেষ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।